মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই চ্যানেল ভূদেব হেয়ার। আশা করি সবাই খুব ভালো আছো এবং আমি আমার রিজনিং সিরিজে আবার সবাইকে ওয়েলকাম করছি। দেখো, আজকেও আমরা রিজনিং এর কতগুলো কোয়েশ্চেন আলোচনা করব। এই যে টাইপের প্রশ্নগুলো আমি কিন্তু আলোচনা করছি, তার কনসেপ্ট কিন্তু প্রত্যেকটা ধরে ধরে করানো আছে, প্লে লিস্টে যাবে। যে চ্যাপ্টারে লাগবে, ক্যালেন্ডারের কনসেপ্ট লাগলে ক্যালেন্ডারের প্লে লিস্ট আছে, কোডিং ডিকোডিং এর লাগলে কোডিং ডিকোডিং এর প্লে লিস্ট আছে, ঠিক আছে। আদার্স ক্লক যদি লাগে, ক্লকের কনসেপ্ট লাগে, ক্লকের প্রত্যেকটা টপিক প্লে লিস্ট আলাদা আলাদা তৈরি করা আছে, ঠিক আছে। এগুলো তো আমরা প্র্যাকটিস করছি, ওখানে ভালো করে করানো আছে, বাট করানো হলেই তো হলো না। যদি না সেটা ঘন ঘন করা হয় তাহলে ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো সেই জন্য আমরা এগুলো কি করছি, প্র্যাকটিস করছি। ওকে, তো চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্নে কি বলেছে। আর এগুলো এই ইদানিং আমি যেগুলো চেষ্টা করছি, এগুলো মানে করছি আমরা, সেগুলো হচ্ছে এমটিএস এর PYQ থেকে আমি এগুলো তুলছি এখন। ওকে, দেখো প্রথম প্রশ্নটা বলেছে HM12 ইজ রিলেটেড টু FK17। যেমন যেমন বলেছে আমি লিখে লিখে যাচ্ছি। HM12 এটাকে ওরা বলছে FK17। এই লজিকটা আমাকে খুঁজে বার করতে হবে। ইন দ্য সেম ওয়ে EK18 এটা হচ্ছে CI23। তাহলে আগে আমাকে কি করতে হবে, নাম্বারিং গুলো লিখতে হবে। GU14 এর কোডিং ওরা চাইছে। তাহলে দেখো, H কত, H এর হচ্ছে 8, M হচ্ছে 13, 12 তো 12 থেকে 17 হয়েছে মানে +5 হয়েছে, এখানে 18 থেকে 23 হয়েছে মানে +5 হয়েছে, অর্থাৎ শেষে যে আছে তাহলে +5 হয়েছে। তাহলে আগে আমরা দেখি তো আমাদের আনসার কি চাইছে, GU14। তাহলে GU14 হলে 14 আর 5 নিশ্চয়ই 19 হবে শেষে। দেখো 19 কোন কোন অপশনে আছে না, এখানে দুটো অপশনে 19 আছে। তাহলে আমি কিন্তু এখনই কনফার্ম হতে পারছি না। তাহলে এখানে দেখো 8 আছে, এখানে F মানে কত 6, 2 মাইনাস, এখানে দেখো 5, এখানে C মানে 3, মানে এখানে 2 মাইনাস। তাহলে G মানে কত 7 থেকে যদি 2 মাইনাস হয় তাহলে 5 মানে E। এবার দেখো 19 যে দুটোতে ছিল সেই দুটো দেখবো, E এটাতে আছে, তো মানে অপশন এ আমার কারেক্ট আনসার হয়ে যাবে। বাট আমরা সেকেন্ড পজিশনটাও দেখবো এখন। এক্সাম হলে কিন্তু আমরা এতটা করেই টিক মেরে দেবো, বাট এখন আমরা দেখি। এখানে দেখো S আছে 19, ঠিক আছে, সরি ওটা তো না, এটা। এবার দেখো M 13 থেকে K হচ্ছে 11, মানে 2 কমেছে। K মানে কত 12 থেকে দেখো না, K মানে 11, এক্ষুনি তো লিখলাম। K মানে 11 থেকে 9 হয়েছে, 2 কমেছে। তাহলে G মানে সরি U মানে কত 21 থেকে 2 কমলে কি হয়, 21 থেকে 2 কমলে 19 হয়, 19 মানে হচ্ছে S। তাহলে দেখো ES19 অপশনের সাথে আমার ম্যাচ করে যাচ্ছে, তাহলে এটাই হচ্ছে কারেক্ট আনসার। ওকে, বুঝতে পারলাম। পরে দেখো একটা সিরিজ দিয়েছে, DJSHNTLRUPVV এর পরেরটা আমাকে বের করতে হবে। দেখো D4, H কত 8, L হচ্ছে 12, P হচ্ছে 16। আমি চেষ্টা করছি প্যাটার্নটা খুঁজে বের করার, আমি ওই জন্য প্রত্যেকটা লিখছি না। তাহলে দেখো এখান থেকে আমি পেয়ে গেলাম 4 আর 4 8, 8 আর 4 12, 12 আর 4 16, তাহলে 16 আর 4 নিশ্চয়ই 20 হবে, 20 মানে T। তার মানে আনসার যেটা হবে তার প্রথম লেটারটা, প্রথম অ্যালফাবেটটা T হবে। দেখো তো অ্যান্সারে T দিয়ে কটা আছে, T দিয়ে একটা আছে, অপশন C হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। বাট আমরা দেখবো বাকিগুলো। যে মানে কত 11, না যে মানে 10, যে মানে 10, N মানে 14, R মানে 18, B মানে 22। তাহলে 10 আর 4 14 আর 4 18 আর 4 22, এটাও 4 4 হয়েছে। তাহলে V মানে 22, 22 আর 4 26, 26 মানে কত Z, আমাদের 26টাই তো অ্যালফাবেট। এটা দেখো S আছে 19, এটা হচ্ছে T 20, U 21, V 22, তার মানে এটা 1 করে বেটেছে, 19 20 21 22, তাহলে 23 হবে। 23 মানে হচ্ছে কি W, TZW। দেখো TZW ছিল, তাহলে মিলে গেছে। ওকে, নেক্সট। ইন এ সার্টেন কোড LED ইজ কোডেড অ্যাজ। দেখো LED, আমরা যে LED টিভি বলি, LED এটাকে ওরা লিখেছে 15, 22,
23। বিএমডাব্লিউ কার, ও বাবা ভালো ভালো জিনিসের নাম দিয়েছে গো। বিএমডাব্লিউ যে কার, এটা ওরা লিখেছে 25 14 4। তাহলে আমাকে চাইছে ওরা কিউ ইউ এফ। ওকে, কিউ ইউ এফ, এটার কোড কি হবে ভালো করে দেখো। এল কত, এল হচ্ছে 12, ই হচ্ছে 5, ডি হচ্ছে 4। 12কে লিখেছে 15, তাহলে আমি ভাবলাম 3 অ্যাড করেছে, বাট আবার 5কে দেখো 22। আমি একটা কথা বারবার বলি, এই ছোট সংখ্যা থেকে চট করে যখনই একটা বড় সংখ্যা, এখানে 5 থেকে 22, 4 থেকে 23 যখনই চলে গেল, তোমার মাথাতে রিভার্সের কনসেপ্টটা একবার হলো ক্লিক করা দরকার, যে আদৌ এটা রিভার্স লিখেছে কিনা। দেখো তো 12 মানে হচ্ছে এল, এল এর রিভার্স দেখো লোটো কোম্পানির জুতো বলেছিলাম, ও ও মানে 15, তাহলে এটা রিভার্স। ই, ই মানে 5, দেখো ভি, ভি মানে 22, ই ভিএস রিভার্সের কনসেপ্ট। ডি, ডিউ, দেখো ডাব্লু, এখানেও দেখো বি ও ওয়াই বয়, দেখো এটা হচ্ছে ওয়াই 50, এম এন ডাব্লু ডি, তার মানে রিভার্সের কনসেপ্ট আছে এখানে। তাহলে রিভার্সের কনসেপ্ট এখানেও লাগাবো। কিউ মানে কত 17, ইউ মানে 21, এফ মানে 6, বাট এখানে রিভার্সের কনসেপ্ট লাগবে। তাহলে আমাদের কি ছিল, জঙ্গল কুইন ছিল, জঙ্গল কুইন। তাহলে কিউ আছে মানে জে, জে মানে কি হবে, জে মানে হবে 11, ঠিক আছে, জে মানে হবে 11। ইউ মানে কি 21, ইউ মানে 21, তাহলে ইউ কি ছিল না, ওটা তো ইউ ছিল, ফালতু ছিল না, ফালতু মানে এফ, এফ মানে হচ্ছে 6, ঠিক আছে, এফ মানে হচ্ছে 6, আর এফ, এফ এটা না, তাহলে এটা যদি এফ হয় তাহলে এখানে ইউ মানে 21 হওয়ার কথা, 21 হওয়ার কথা, বাট এখানে অপশন মিসম্যাচ করছে কেন। কিউ জঙ্গল কুইন, আই মানে হচ্ছে 9, জে মানে 10, তাহলে তো কুইন মানে 11 হওয়ার কথা। ইউ মানে 21, তাহলে 21 আর 6 27, ঠিক আছে, 21 আর 6 27, তাহলে এখানে ইউ মানে তো এফ হওয়ার কথা, ফালতু। আমরা যখন রিভার্স করেছিলাম তখন তো ফালতু, ইউ আর এফ আমরা জানি রিভার্স, আবার এখানে এফ থাকলে, এখানে এফ থাকলে তো ইউ হবে মানে 21 হওয়ার কথা। যাই হোক, কোনো কারণে অপশন মিসম্যাচ করছে, বাট এটাই হচ্ছে কারেক্ট আনসার। এখানে রিভার্সের কনসেপ্ট আছে, এটা মনে রাখবে। এখানে 5 কেন করলো, এখানে 5 ওরা কেন করলে, 21 আর 5 তো 26, বাট আমরা জানি তো একটা লেটার আর তার রিভার্সের যোগফল সবসময় 27 হয়, তাই তো। তাহলে এটা একটু খেয়াল করবে, অপশন হয়তো লিখতে ভুল হয়েছে। নেক্সট, নেক্সট হচ্ছে ডিন, ডি ই এ এন, ডিন। এটা দেখো 2 4 5 8, আরেকটা দেখো এল ই এন ডি, এটা দেখো লিখেছে 8 3 5 2। দেখো ভালো করে যদি আমরা একটু আলোকপাত করার চেষ্টা করি, আমি সবাইকে একটু ভালো করে এটা দেখার জন্য বলবো। দেখো এখানে ই ই কমন আছে, আছে তো, দেখো ডি ডি কমন আছে, আবার দেখো এন এন কমন আছে। যেভাবে তিনটে মানে অ্যালফাবেট কমন আছে, সেভাবে এখানে দেখো 3টে ডিজিটও কমন পাবে। 8 8 কমন আছে, 2 2 কমন আছে, 5 5 কমন আছে। তার মানে এখানে এর যে পড়ে থাকলো তার ভ্যালু 5, এল যে পড়ে থাকলো তার ভ্যালু হচ্ছে 3। আমাকে সেটাই চাইছে, এল এর ভ্যালু কত, তাহলে এল এর ভ্যালু অপশন ডি 3 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝাতে পারলাম? ঠিক আছে, আজকে এতগুলো কোয়েশ্চেনই ছিল। পরের সেশনে আবার দেখা হচ্ছে, পরের সেশনে আবার আমরা কোয়েশ্চেন আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, অ্যান্ড গরমে বেশি করে জল খাও, ঠিক আছে, থ্যাংক ইউ।